হাসিনা তো আর আকাশ থেকে পড়ে নাই। হাসিনা স্বৈরাচার হিসাবে আবির্ভূত হয় নাই, একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। আমরা যে গত অগাস্ট মাসের 5 তারিখে যখন হাসিনা পালিয়ে গেলেন এবং একটা গণ আন্দোলনের দাবির প্রেক্ষিতে, গণ আন্দোলনের মুখে তিনি পালিয়ে গেলেন, তো এটা পালিয়ে যাওয়াটা, এই আন্দোলনটা ছিল শুধু তাকে ক্ষমতাচ্যুত করা নয়, এই আন্দোলন স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। এবং তখন যেই দাবিটা ছিল মানুষের মনে, সেটা হলো সেই স্বৈরাচারের বিতাড়ন, একই সাথে স্বৈরাচারী পদ্ধতি, স্বৈরাচারী প্রক্রিয়া, স্বৈরাচারী প্রতিষ্ঠান যেগুলো হাসিনাকে দানবে পরিণত করা হয়েছে তার যেন পরিবর্তন ঘটে। একই সাথে যে যারা অন্যায় করেছে, খুন করেছে, প্রায় 2000 ব্যক্তিকে খুন করেছে এবং একই সাথে প্রায় 30,000 আমাদের নাগরিককে বিভিন্নভাবে আহত করেছে, নৃশংসভাবে আহত করেছে, তাদের যেন বিচারের আওতায় আনা হয়। হাসিনা তো আর আকাশ থেকে পড়ে নাই, হাসিনা স্বৈরাচার হিসাবে আবির্ভূত হয় নাই, একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দানবে পরিণত না হয়। এই জন্যই সংস্কার, এই জন্যই নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এই জন্যই সংবিধানের সংস্কার, এই জন্যই প্রক্রিয়া পদ্ধতির সংস্কার, এই জন্যই প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিবর্তন, ক্ষমতা কাঠামোতে পরিবর্তন। তো এই জন্যই সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছে এবং আমাকে যে দায়িত্বটা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য কতগুলো সুপারিশ উত্থাপন করার, আমরা এগুলো করেছি। আমি আশা করি আপনারা এগুলো পড়েছেন এবং আশা করি আপনারা এ ব্যাপারে জনগণকে সচেতন করবেন। তো আমার যে আমরা যে উপলব্ধিতে পৌঁছেছি যে আমাদের যদি নির্বাচন সুষ্ঠু করতে হয়, নিরপেক্ষ করতে হয়, তাহলে আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনী অঙ্গনে যে সকল অবাঞ্ছিত ব্যক্তিরা অতীতে নির্বাচিত হয়েছে এবং নির্বাচনী অঙ্গন দখল করেছে, তাদেরকে সেই স্থান থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনীতিতেও আমাদের বহু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা রাজনীতি পরিচালিত করছে এবং আমাদের দেশে দুর্ভাগ্যবশত অনেক অন্যায় গঠিত হয় আতাতের ভিত্তিতে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তাই রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, একই সাথে টাকার খেলা বন্ধ করতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, তারপরে নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে, একই সাথে ক্ষমতার কাঠামোতে একটা নজরদারিত্বের কাঠামোটা যেন কার্যকর হয় সেটা নিশ্চিত করতে হবে, যাতে কেউ স্বৈরাচারী হয়ে না হয়ে পড়তে পারে। তো এই সংস্কারগুলি যদি আমরা না করি, এইসব ক্ষেত্রে যদি পরিবর্তন না করি, তাহলে কিন্তু আবারও এই কাঠামো আবারও স্বৈরাচার সৃষ্টি করবে। কারণ আমাদের স্বৈরাচারী পদ্ধতিতে যেটা হয়েছে যে তাদের দায়বদ্ধতার কাঠামোটা ভেঙে গিয়েছে, যে স্বৈরাচারী পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে নির্বাচন ছাড়াই তারা এই সুন্দর বিল্ডিংটাতে তারা প্রবেশ করেছে, এটা তাদের আখ্যাতে পরিণত হয়েছে। আমরা যখন ওই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা যখন জনগণের মতামত দিয়েছি, এখানে যখন মানুষের সাথে আমরা মত বিনিময় করেছি, তখন অনেকে এসে বলছে এই সুন্দর বিল্ডিংটাতে অসুন্দর ব্যক্তিরা কিভাবে প্রবেশ করে, আপনারা নিশ্চিত করবেন তারা যাতে না হইতে পারে, তা যাতে না ঘটে। এই সুন্দর বিল্ডিংটাতে লুই খানের সৃষ্টি, যে এটা তো আর্কিটেকচারাল মনুমেন্ট, এই সুন্দর বিল্ডিংটাতে যেন অসুন্দর ব্যক্তিরা আর একটা না গাড়তে পারে, সেটা আপনারা নিশ্চিত করবেন। তো আমাদের এই সংস্কারগুলো করা দরকার যাতে এটা না ঘটে এবং রাজনৈতিক দল, রাজনৈতিক অঙ্গনও যেন দুর্বৃত্ত মুক্ত হয়। তো এই জন্যই সংস্কার। তো আমরা যে এই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, 6টা সংস্কার কমিশন এর মধ্যে প্রস্তাবগুলো দিয়েছে, আমরা এখন এগুলোকে একত্রিত করে রাজনৈতিক দলের মতামত নেওয়ার চেষ্টা করছি। তো আমরা মনে করি যে এই সংস্কারগুলো দ্রুততার সাথে হওয়া দরকার, যাতে দ্রুততার সাথে একটা নির্বাচন হতে পারে। এবং আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে আবারও পুনরায় সেই স্বৈরাচারেরই পুনরুত্থান করতে পারে। তা আমরা কোনোভাবেই এটা চাই না। তো আমি আশা করি যে আমরা, এবং একই সাথে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। এটা সকলের জন্য, সকলের দাবি, এটা হওয়া প্রয়োজন। এবং দ্রব্যমূল্য অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে।
তো আমি আশা করি আপনারা যারা এখানে গণমাধ্যমের প্রতিনিধি আছেন আপনাদেরকে সোচ্চার হওয়ার জন্য যে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি সুপারিশগুলো দিয়েছি এগুলো যেন জনগণের কাছে পৌঁছে এবং জনগণ যাতে উপলব্ধি করতে পারে যে এগুলো হওয়াটা জরুরি, এগুলো হওয়াটা গুরুত্বপূর্ণ, যাতে আমরা একটা সত্যিকার অর্থে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সত্যিকারে সহজ, যোগ্য এবং জনকল্যাণ নির্বাচিত প্রতিনিধিরা আমাদের এই সুন্দর বিল্ডিংটাতে বসতে পারে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। নিবন্ধিত সংগঠন নয়, সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না এবং আমরা সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তা। তো সুজন এটা শুধু ফেক নিউজ নয়, এটা ডিপ ফেক নিউজ এবং এর মধ্যে কোন রকম সত্যতা নেই। ওকে ওকে এবং এটা শুনেন, এই স্বৈরাচারের দোসররা আমাদেরকে বিতর্কিত করার জন্য এইসবগুলো করছে, এর মধ্যে সামান্যতম সত্যতা নেই।